নমস্কার। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের একটা কথা বলছি। একটা ভাই, আমি ভিডিওর লাস্টে কিংবা মাঝখানে দিলে আমি জানি ভিডিও কেউ দেখে না, কারণ আমার ওয়াই স্টুডিওতে বলে দেয় 4 মিনিটের থেকে 4.5 মিনিটের বেশি কেউ ভিডিওটা দেখে না। এই ভিডিওটা আমি তোমাদের সবার প্রথমেই দিচ্ছি। এখন তো দুপুরবেলা 3:30 বাজে। আমি এখন এই স্নান করে আসলাম। তা হচ্ছে, একটা ভাই এই সিএমসিতেই ভর্তি রয়েছে। আমার ভিডিও দেখে ভাই। ভাইয়ের কলকাতায় ট্রিটমেন্ট, পরে ডাক্তাররা স্বীকার করেছে ভুলভাল ট্রিটমেন্ট হয়েছে। ভাইটার না পুরো পা কাটা গেছে, একটা পা কাটা গেছে, পুরো না, একটা পা কাটা গেছে ভাইটার। তোমরা বলো, ভাইটার একটা পা কাটা গেছে। ভাইয়ের নাম কি মানু? অজিত কুমার। অজিত কুমার, ও আমার ফোনপেতে টাকা পাঠিয়েছে। ও কিন্তু সিএমসিতে ভর্তি, আমিও সিএমসিতে ভর্তি। ওর পাড়ার থেকে সাহায্য তুলে ওকে ট্রিটমেন্ট করা হচ্ছে। সেই সাহায্যের থেকে ও আবার রিমিকে সাহায্য করেছে। ভাই যদি আমাকে 10 টাকাও দেয় না, সেটা আমার কাছে একদম ভগবানের মতন। কারণ ভাইয়ের, তোমরা ভাবো, তোমরা যদি ভিডিওটা দেখো, এর জন্য আমি প্রথমেই এই ভিডিওটা দিচ্ছি। ভাইয়ের ভুলভাল ট্রিটমেন্টের জন্য পুরো একটা পা বাতিল গেছে। তাহলে কত কষ্ট, একটা পা যদি বাতিল যায়। তারপরে ও এখন সিএমসিতে ভর্তি, আমিও সিএমসিতে ভর্তি। আমি যদি বেরোতে পারি রিমিকে সুস্থভাবে, এখনও তো প্রায় 25 থেকে 30 দিনের ভিতরে থাকতে হবে, মাত্র 7 দিন হলো। তা আমি অবশ্যই ভাইয়ের সাথে দেখা করব। ভাইয়ের যেন পাড়ার থেকে ভাইকে চাঁদা তুলে ভাইকে ট্রিটমেন্ট করছে, পাড়ার থেকে চাঁদা তুলে। সেই টাকার থেকে ও আমাকে টাকা পাঠিয়েছে, 2 দিন হয়ে গেছে। অজিত কুমার, ও আমার ভিডিওটা তো নিশ্চয়ই দেখবে, ভাইটার নাম। তা বলছে কি যে দিদি, আমি কিছু সামান্য কিছু পাঠিয়েছি, তুমি রিমিকে কিছু খাইও, মানে ও যেটা খেতে চায়, লাড্ডু বিস্কুট ও যেটা খেতে চায়, তুমি সেটা খাইও। আমি যেন কথাটা না বলে থাকতে পারলাম না। আর আমার পাড়ার থেকে রিমির জন্য সাহায্য তুলে তারা নিজেরাই খেয়ে ফেলেছে। তাই ভাবি, ভাইয়েরও পাড়া আর আমারও শ্বশুরবাড়িতে পাড়া, আর রিমির নামে টাকা তুলে তারাই খেয়ে ফেলেছে। তাই তোমাদের কাছে এটাই বললাম, তোমরাও ভাইয়ের জন্য প্রার্থনা করো। ভাই সিএমসিতে আছে, আমিও সিএমসিতে আছি, একই হসপিটালে আমরা দুজন আছি। কিন্তু তার মন মানসিকতা কতটা, মানে যে সে ট্রিটমেন্ট হচ্ছে, সে ভর্তি, মানে তার মনের জোরটা দেখে আমি অবাক হয়ে গেলাম। সে রিমির জন্য 2 দিন আগেই টাকা পাঠিয়েছে, তার যতটা সামর্থ্য হয়েছে, কেননা তারও তো পাড়ার থেকে সবাই 5 টাকা 10 টাকা 20 টাকা তুলে তার ট্রিটমেন্টের জন্য পাঠিয়েছে। আমি ভিডিওর প্রথমেই দিলাম একটাই কারণে, আমি জানি আমার পুরো ভিডিও, সবার ভিডিওই আমি যখন দেখি, সবার ভিডিও পুরো দেখি। দেখলে দেখবো, না দেখলে না দেখবো, কিন্তু রিমির ভিডিও পুরোটা দেখায় না। আমি এত সুন্দর বিএমডিটা তুলে ধরছি, আর সবাই একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। কিন্তু যারা বিএমটি করেছে, আসামের থেকে আজকে আমার বোন ফোন করেছিল, বললো দিদিভাই তুমি এত সুন্দর ভিডিও, মানে বিএমটিটা তুলে ধরছো, কিন্তু তারপরে লোকে বলে কি রিমির অলরেডি বিএমটি রুমে বিএমটি হচ্ছে। তারপরে লোকে বলে কি যে ওর বিএমটি কবে চালু হবে, বিএমটি কবে চালু হবে, ভিডিও না দেখেই কমেন্ট করে। হ্যাঁ, এবার এই আর কি বলছিলাম, ভাইটার কথাই বললাম, তোমরা সবাই প্রার্থনা করো ভাইটা যেন সুস্থ হয়ে যায়। ভাইটা কিন্তু ও মানে 2 ফ্লোরে না 3 ফ্লোরে হচ্ছে ভর্তি আছে, আর আমি কিন্তু 6 ফ্লোরে ভর্তি আছি। আমি কিন্তু রিমিকে, তোমাদের আশীর্বাদে আমি পুরো সাকসেসফুলি বেরোতে পারলে আমি ভাইয়ের সাথে, আমি অবশ্যই দেখা করব ভাইয়ের সাথে। কেননা ভাইয়ের সামর্থ্য মতন রিমির জন্য সাহায্য করছি। সবথেকে বড়, আমি এতদিনে যার থেকে সাহায্য পেয়েছি, ভাই আমার কাছে যতটা সাহায্য করেছে, সবথেকে আমার বড় পাওনা আমি একটা মানুষের, যে সে হসপিটালে ভর্তি থেকে রিমির জন্য চিন্তা করছে, রিমির জন্য সে সাহায্য তুলছে। তার একটা পা বাতিল, মানে মানুষের মন মানসিকতা কতটা ভালো। ও দিয়ে বলছে রিমি যেটা খেতে ভালোবাসে, দিদিভাই তুমি কিন্তু এই টাকাটা দিয়ে, আজকে আমি যদি সুস্থ থাকতাম আমি রিমিকে আরও সাহায্য করতাম। তাহলে তাই ভাবি যে সবথেকে বড় পাওনা আমি ওর কাছে পেয়েছি, জানো তো, সবথেকে বড় পাওনা আমি যেটুকু ওর কাছ থেকে পেয়েছি। তাই ভাইয়ের জন্যে আমি আশীর্বাদ করি। ভাই তুমি, আর কি করা যাবে, ভাইয়ের তো একটা পা বাদ গেছে। এবার চলো ভিডিওটা শুরু করি। এখন বাজে ভোর 4:30। দেখো সিস্টার চলে এসছে। রিমির চ্যানেলগুলো এখন খুলছে, সারা রাত কিন্তু ওর চ্যানেল ছিল। আর স্যালাইন চলছিল, দেখো ওয়েট মেপে মেশিন নিয়ে কিন্তু চলে যাচ্ছে 4:30টার সময়। তা এই 4:30টার সময় যে আমি উঠি না, আমি কিন্তু আর ঘুমাই না, কারণ আমার তো সারা রাতে রিমির পাশে ওর পাটা টিপে দিতে হয়, মাথা যন্ত্রণা করে, ওর পাশে আমি বসে থাকি চেয়ার নিয়ে, কেন তোমাদেরকে বলেছি। আর এই 4:30টার সময় উঠে আমি আর ঘুমাই না, তখন আমার ভিডিওটা আমি এডিটিং করে ভয়েস দিই, তখন কিন্তু ভোর 4:30টার সময়। ভাবি কি যে 6টার সময় তো আমার উঠেই পড়তে হবে, আর ঘুমায় না কিন্তু, তাহলে আমার ঘুমটা কিন্তু 1 মিনিটও ঘুম হয় না, যেহেতু আমার সারা রাত এমনিই কেটে যায়। আর আজকে রাত্রেও কিন্তু আমার ছোটো বৌদি প্রায় 12টা অবধি ফোনে কথা বলেছে। এবার বাড়ির লোকের সাথে তখন একটু কথা বলি, যখন নার্স সিস্টাররা আসে না তখন কথা বলি, ওরাও তো ওয়েট করে আমার জন্য, চিন্তা করে। আর কি করা যাবে।
শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে। আমার এই যে ডিউটি চালু হয়ে গেছে 4:30 থেকে। রিমির কিন্তু দেখো এখনও 3টে, দেখতেই পাচ্ছ ও স্যালাইন পড়ছে, 3টে কিন্তু একসাথে চলছে। তারপরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমার তো ভিডিওটা এডিটিং করে ভয়েস দিয়ে ওটা হচ্ছে ডাউনলোড করতে হয়। জানো তো, যারা যারা ভিডিও করো তারা তো জানোই। তারপরে তার মধ্যে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। আর রিমির কিন্তু দেখো স্নান করা হয়ে গেছে, আর ওর তো ইউরিন লিখতে হয়, ও নিজেই লিখবে। ওয়াটারটা লেখো। হুম 100 ml। আর এখানে আজকে এখানে লিখে ফেলো ওই 3 তারিখ। হ্যাঁ 3 তারিখ লেখো। হ্যাঁ হুম 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 হ্যাঁ ওয়াটার। হুম 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 ইউরিন। হুম ঠিক আছে। ও সব কিছু কিন্তু ওই লেখে, আমি অতটা লিখি না। আমি তো সারাক্ষণ ব্যস্ত থাকি, মানে হাত ধুতে ধুতে আর হ্যান্ড ওয়াশ করতে করতেই আর স্যানিটাইজার মাখতে মাখতেই আমার সারাক্ষণ পা হাত ভিজা থাকে। আর যেহেতু এত সকালবেলা স্নান করিয়েছি আর এসি ঘর, তারপরে হচ্ছে মুখে ক্রিমও দেবে ঠান্ডা ঠান্ডা, তাই মুখটা কেমন করছে ক্রিম মাখানোর সময়। আর এই দেখো 3টে স্যালাইন এখনই চালু করবে, বললো স্নান করা হয়ে গেলে আমাদেরকে ডাক দেবে সিস্টারগুলো। বললাম ঠিক আছে। তার মধ্যে রিমির ঠোঁটে ভেজলিন দিতে হয়, গায়ে ক্রিম, স্কিনের ক্রিম, তারপরে ওটা যে ফুলাতে হয় মেশিনটা ওটা দিতে হয়, মানে কিছু না কিছু অটোমেটিক করেই যেতে হয়, আর এটাই করতে হবে। আর রিমির কিন্তু এখনই ডাক্তার দেখাতে আসবে, আবার ওর কেমো চালু করবে। তারপরে ডাক্তারও দেখে গেল। আর এর মধ্যে কিন্তু ওর বাপি আর ওর ছোটো মামা চলে এসে রান্না করে নিয়ে সকালবেলার খাবারটা। ওর মামা তাড়াতাড়ি উঠে যায়, ওর বাপির সাথেই চলে আসে, একসাথেই দুজন চলে আসে, ওর মামা আর বাপি একসাথেই। যতই ওরা আলাদা আলাদা থাকুক। আজকে তোমরা বলছিলে না, আজকে আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই ওখানে তো মাছ খাওয়া যায় না, তাহলে মাছটা এই দেখো রিমির মামা আলাদা থাকে, রিমির বাপি কিন্তু আলাদা থাকে। কারণ হচ্ছে আমাদের হসপিটাল থেকে রুম দিয়েছিল, সেখানে আমাদের 3জনের আধার কার্ড দেওয়া বলে আমরা 3জন ছাড়া ওই হসপিটালের রুমে কেউ ঢুকতে পারবো না। রিমির মামা, আমার কাকার ছেলে, যারা যারা এসছে তাদের কিন্তু আমরা আগে যেই লজে থাকতাম সেই লজে কিন্তু ওরা থাকে। এর জন্য ওই লজের থেকে মাছটা রান্না করে আনতে পারে। আর রিমির বাপি যেখানে থাকে সেখানে মাছ রান্না করা কোনো অ্যালাউ নেই। তাই সকালবেলা, এত সকালবেলা কী আনবে, তাই আলু ভাজা আর পটল ভাজা রান্না করে নিয়ে চলে এসছে। আলু সিদ্ধ আর পটল ভাজা। আর আমার কাকার ছেলে ছিল, আমার ছোদ্দা বলে এসছে তুই মাছটা রান্না করবি এনে পাতলা করে পুচকির জন্য। ওরা তো পুচকি ডাকে, ওর মামার বাড়ি দেওয়া সবাই ওকে পুচকি ডাকে, যে পুচকির জন্য কিন্তু মাছটা রান্না করে তুই নিয়ে আসবি। দেখো আজকে 2-3জন আছে বলে কিন্তু এইভাবে সুবিধাটা হয়ে যাচ্ছে, একজন রান্না করছে একজন আসছে, একজন রান্না করছে একজন আসছে। নাহলে সত্যি তোমাদের দাদা ভাইয়ের উপরে না খুব কষ্ট হয়ে যাচ্ছিলো। ওখান থেকে আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা লাগে, এখান থেকে যেতে যেতে প্রায় আধা ঘন্টা লাগে। আর আমাদেরও না খেয়ে পুষাচ্ছিল না। এখন কিন্তু 3বারই ওর মামা আসার থেকে, ছোটো মামা আসার থেকে 3বারই গরম গরম ভাত 3বারই আসে। তাই সকালবেলা আবার আজকে হচ্ছে ওদের ব্লাড টেস্টের রিপোর্ট আসবে, ওরা ব্লাড দেবে। ওখানেও একটা টেনশান চিন্তা রয়েছে, মানে টেনশানের উপরে টেনশান। রিমির তো জানো 6টা সাদা ব্লাড লাগবে, আর 6টা তো লাল ব্লাড আগেই দিয়ে গেছে ওরা। আর পরে আবার রান্না করে নিয়ে আসবে। আর প্রথমে রিমিকে একবার খাইয়ে দিলাম তাড়াতাড়ি, কেমো চালু করবে। তা ওর সকালবেলা খাওয়াতে খাওয়াতে ওরকে কিন্তু অলরেডি 2টো কেমো চলে গেছে। আজকেও কিন্তু এই দেখো ওই পাশে একটা কেমো গেছে, ওটা প্যাকেটটা ছিল, আর এই পাশে কিন্তু আবার শিশির কেমো দিয়েছে। পরে নাচ আসার পর আমি জিজ্ঞাসা করছি যে আজকে কটা যাবে। সিস্টার বলছে যে আজকেও 4টে কেমো যাবে, তাহলে আজকে ওকে 4বার স্নান করাতে হবে।
অলরেডি ও দুটো কেমো চলে গেল। আর রিমি হচ্ছে টিভি দেখছিল, গোপাল ভাঁড় হচ্ছিল, ও হচ্ছে একটু কার্টুন দেখছিল। আর এইদিকে দেখো ওকে কিন্তু আবার দুপুরবেলা স্নান করাতে হবে, আমাকে বাথরুমে নিয়ে যেতে হবে, ওরাই আমাকে হাত কভার টভার সব দিয়ে দেয়। মানে ওর হচ্ছে ইউরিন টেস্ট হবে, তারপরে পটি টেস্ট হবে, সেগুলো আমার সব করতে হবে, তুলতে হবে। তাই আমি ওকে আবার 12টার সময় স্নান করাতে নিয়ে যাচ্ছি। 12টার পরে কিন্তু আবার 3টের সময় ওকে স্নান করাতে হয়েছে। এখন 3টের সময় স্নান করানোর পরে ওর মামা কিন্তু আবার রান্না করে নিয়ে এসছে। আসতে 2টোর জায়গায় সেখানে 3টে বেজে গেছে, অত দূর থেকে আসবে তোর মামারা। আর পাতলা করে মাছের ঝোল নিয়ে এসেছিলো। আর মাছের ঝোলটা জানো তো হচ্ছে সরু সরু করে আলু দিয়ে, জিরে সম্বার দিয়ে, আর একটুখানি তেল দিয়ে বেশ পাতলা ঝোল করেছে, তার মধ্যে পেঁয়াজ দিয়েছে, ভালো হয়েছে। রিমি কিন্তু আজকে দুপুরবেলা 2টো ভাত খেয়েছে। আর এই দুপুরবেলাটাই ও কটা ভাত খায়, তারপরে কিন্তু আর খেতে পারে না, ওই সারাদিনে একবারই ভাত খেতে পারে। তাও আমি চেষ্টা করি যে নিজে হাতে মাখিয়ে, সবাই বলো যে তুমি খাইয়ে দেবে, আমি কিন্তু সবসময় আমি খাওয়াতে চাই। ও মাঝে মধ্যে না একটু বলে কি আমি খাবো আমি খাবো। আজকে ও একবার রাত্রিবেলা, যেটা আমি ভিডিও করতে পারিনি, ও রাত্রিবেলা আজকে বলছে আমি নিজে হাতে খাবো। আমি বললাম ঠিক আছে খাও তুমি নিজে হাতে, পরে আমি এখানে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে দেবো। তা ও যখন যেরকম বলে আমার তখন সেরকমই করতে হয়, কিন্তু আমি যতক্ষণ পারি আমি নিজে হাতেই ওকে খাইয়ে দিই। আর যখন নিজে বলে যে আমি চামচ দিয়ে খাবো বা হাত দিয়ে খাবো, কিন্তু তখনই চামচ দিয়ে বা হাত দিয়ে খায়। আর ওর না প্রথমেই যখন ভাতটা দিই, ওর না কি বলে মুখের ভিতরে কেমো দিচ্ছে না, কেমো দিচ্ছে, তো এর জন্য মুখের ছাল উঠে যাচ্ছে। প্রথমে যখন ভাত দিই ওর নাকি বলে মুখের মধ্যে কেমন করে নাকি প্রথম যখন ভাতটা দিই, তার জন্য ওর একটু অসুবিধা হচ্ছে খেতে। তা আমি বললাম মা আর তো হয়তো 2-3 দিন কেমো দেবে, তা 4-5 দিনের মধ্যে তুমি ঠিক হয়ে যাবে। ভোরবেলা ঘুমাই আমি কিন্তু তখনই ভয়েসটা দিই, ও শুনতে পায় না। তাই আমি বললাম ঠিক আছে, সব কিছু ঠিক হয়ে যাবে, ওকে তো বুঝতে দিতে হবে যতটা পারি। তাই আজকে মাছ দিয়ে ও দুপুরবেলা কটা ভাত খেয়েছে। এক কথা, ছোটো টিফিন কারির বাটিতে যে 2 বাটি ভাত আনে না, ওটা দিয়ে কিন্তু আমাদের সারাদিন চলে যায় মা মেয়ের। আমি কিন্তু কার বাইরে খেতে যাই না, কেননা সবাই আমাকে বলেছে তুমি বাইরে বেশি বেরোবে না। তাই আমিও রিমির বাপিকে বলে দিয়েছি আমার জন্য ভাত আনবা না, এই টিফিন কারিতে ও খেয়ে যেটুক থাকবে আমি সেটুকুই খাবো। আর আমাদের ওই ভাতই কিন্তু থেকে যায়, ও তো খেতে পারে না। ওই ওর থালে পরে ওকে খাওয়ানোর পরে, কেননা ওর এঁঠোটা আমি খেতে পারবো, কিন্তু ও আমার এঁঠো খেতে পারবে না। এর জন্য ওকে খাইয়ে তারপরে আমি খাই, যদি থাকে খাই, না থাকলে না খাই। আর এদিকে তো টিভি দেখছি একটু। আর আমারও স্নান করতে হবে কিন্তু, আমি কিন্তু 3টের সময় পরে স্নান করে নিলাম। আর এটা তোমাদের দাদাভাই এসে, অনেকে বলে কি আমি নাকি বলে একটা ড্রেস পরি। এই দেখো তোমরা তো দেখেছো যে আমার ড্রেস কিনে যে যখন এনেছিলো তোমাদের দাদাভাই, এই যে ড্রেসটা তোমাদের দাদাভাইকে দিয়ে আসি, যে আমারটা ওরা ড্রেসটা নিয়ে যায়, তো আবার এখানে আসার পরে কিন্তু ওরা আবার ওয়াশ করে আমার ড্রেসটা, তারপরে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন কিন্তু। আর এই যে আবার সন্ধ্যাবেলা নিয়ে এসে আমার ছোদ্দার নিচে রয়েছে, তোমাদের দাদাভাই তাড়াতাড়ি খাবারটা গরম করে দিয়ে গেল, কেননা রিমির তো একটু সন্ধ্যেবেলা খিদে পাই। কিন্তু আমি আজকে কোনো ভিডিও করিনি, কারণ আমরা একটু টেনশানে ছিলাম প্রচুর, ব্লাডের ব্যাপারে, মানে আর কি আমাদের যে দাদারা এসে ওদের ব্লাডের ব্যাপারটা নিয়ে প্রচুর টেনশানে ছিলাম। কোনো ভিডিও টিডিও কিচ্ছু করতে পারিনি জানো তো। আর আমার একটা বোন শিলিগুড়িতে বলছে ফানি ভিডিও দেখতে, তা রিমি কিন্তু ফানি ভিডিও দেখছিল আর হাসছিল কিন্তু, হ্যাঁ, যে ও বলছে দিদিভাই ফানি ভিডিও দেখবে দেখবে মনটা ভালো থাকবে। আর আমার জন্য দেখো চাটা এনেছে, মানে প্রেশারে দেয় তো, আর গিলাসটা দেখো পুরো পুড়ে গেছে, নতুন গিলাস কিন্তু, এর মধ্যে চা দেয়। তাই আমি বললাম এতটা চা দিলে কেন, আমি তো এখানে চা খেতেই চাই না। এখন তো প্রায় 12টা বাজে, রিমি শুয়ে আছে, ঘুমায়নি। আর দেখো এই সারাদিন পরে ক্যাপটা খুলেছি, হ্যাঁ, যদি এখনই এসে দেখে না যে ক্যাপটা খুলেছি, এসে বকা দেয়, বলে কি এটার থেকে ইনফেকশান হয়, মানে মাস্ক খোলা যায় 2 মিনিট কিন্তু ক্যাপ খোলা যায় না। তাই এই সারাদিন পরেই ক্যাপটা খুললাম এখন। আজকে কোনো ভিডিও করিনি, কারণ জানো আজকে মানে এত টেনশানে ছিলাম, রিমির হচ্ছে 4টে ব্লাড লাগবে, ওটা সবথেকে মেন। এবার ওর মামাদের ওটা নিয়ে মানে আমার এতটা টেনশান ছিল যে কি হবে সারাদিন প্রচুর পরিমাণে টেনশান ছিল জানো না। তাই তার মধ্যে সবাই ভিডিও বলছি, ওরা সবাই ফোন করছে, আমার ইউটিউবের সবাই রিমির খবর নিচ্ছে। তারপরে আমি আর কোনো ভিডিও বানাইনি, কিচ্ছু করিনি, প্রচুর টেনশানে ছিলাম। যদি রিজেক্ট আসে তাহলে আমার কি হবে। আর 2-3 দিনের মধ্যে ওর ওই ব্লাডটা লাগবে। আর রিমির কিন্তু আজকে টোটাল নিয়ে আজকে 4টে কেমোনে হচ্ছে 14টা কেমো চলে গেল। এখনও 2-3 দিন কেমো দেবে, কিন্তু কটা দেবে জানি না। সবাই জিজ্ঞাসা করছে, হয়তো ইউটিউবে সবাই ঠিক মতন ভিডিও দেখে না, দিদিভাই কেমো কেন দিচ্ছে, থ্যালাসেমিয়াদের কেন কেমো দিচ্ছে। আমি ওইসব নিয়ে পরে ভিডিও বানাবো, কেন কেমো দিচ্ছে। বলছে থ্যালাসেমিয়াদের কি কেমো দিতে হবে নাকি, কেমো তো দিতে হচ্ছে দেখছো। তা
যাই হোক, এখনও কটা কেমো দেবে আমি ঠিক জানি না। সবাই জিজ্ঞাসা করছে দিদিভাই কটা কেমো দেবে, কেননা আমি যদি জানতাম তাহলে তো হয়েই যেত। ওরা এবার ওরা প্রসেসিং যেরকমভাবে করবে সেরকমভাবেই তো চলতে হবে। আমি প্রথম জানতাম যে 7 থেকে 8টা কেমো দেবে, তো এখন তো অলরেডি ওর 14টা কেমো চলে গেছে। এখনও কটা কেমো দেবে জানি না, কিন্তু আজকে নিয়ে যে 4বার চান হলো আজকে। রিমির তো একটু বেশি কৌতূহল। রিমি বলছে কি সিস্টার কালকেও কি আমাকে 4বার চান করতে হবে? বলো না, কালকের থেকে 4বার চান করতে হবে না, কালকের থেকে সকালে যেটা চান করো সেটাই করবে, আর তোমার স্নান করতে হবে না আজকে দুদিনই। তার মানে বুঝলাম কালকের থেকে আর 4টে কেমো দেবে না, যতটা বুঝলাম, যেহেতু বললো কালকে একবারই স্নান করতে হবে, সকালবেলা আর করতে হবে না। এই হচ্ছে কথা। আর জানো তো সবথেকে মেন কথা হচ্ছে রিমি রেগে যায় ওই ভোর 5টার সময়, যে 5টা বলতে কি 4:30, আজকে তো দেখলে 4:30টার সময় আসলো। ওয়েট করতে আসে রিমি, ওটা খুব রেগে যায়, বলে কেন 10টার সময় আসতে পারে না? আজকে জানো রিমি কি বলছে, আমার বৌদি দাদারা হেসে তো পাগল হয়ে যাচ্ছে, তোমাদের সাথেও শেয়ার করছি। রিমি বলছে কি আজকে দরজাটা না ছিটকানি দিয়ে থবো। ওরা প্রত্যেক দিন আমাকে 4:30টার সময় এসে তোলে, ছোটো মানুষ তো, বলে কি, আর ওর কথা তো জানোই কেমন, তোমরা কমেন্টে বলো টকটক করে কথা বলে। আর আমার ছোট বৌদি বড়দা সব তো মানে হেসে পাগল হয়ে যাচ্ছে, ভাই আজকে আমি ছিটকানি দিয়ে দেবো দরজার, বলবো যে 8টার সময় দরজা খুলবো, যখন ডাক্তার আসবে তখন দরজা খুলবো। প্রত্যেক দিন আজকে মানে 1 মাস ধরে। এবার 4:30টার সময় কিন্তু মানুষের ঘুমটা আসে ভোরবেলা, তাই না? তা বলে কি প্রত্যেক দিন 4:30টার সময় তুলে দেয় আমাকে, আমার আর ঘুম আসে না। তারপরে 6টার সময় স্নান করায়, আজকে আমি দরজা খুলবো না। আমি বলছি এরকম বললে হয়? এবার ছোটো মানুষ, ও তো এরকম বলবে, ওর তো শরীরের মধ্যে জ্বালা 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 জ্বালা, যখন কেমো যায় তখন জানো না, তখন তো ভিডিও ঠিক মতন করতে পারি না। একবার বলে আমার পা জ্বলছে, একবার বলে আমার মাথা জ্বলছে, একবার মাথা হাতায় দিই, একবার পা টিপে দিই, একবার পায়ের তলা মালিশ করি, একবার হাতের তলা মালিশ করি, এরকমভাবেই চলে। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। কালকে তো অবশ্যই কেমো চলবে, কটা চলবে কালকে জানি না, কিন্তু বললো কালকে 4বার আর স্নান করতে হবে না, একবারই স্নান করতে হবে। যাই হোক চলো, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো। এখন 12টা বেজে গেছে, আর রিমির এখনও 3টে চলছে, ডেসিরক্স চলছে, আর একটা বড়ো প্যাকেটে ইঞ্জেকশন চলছে, আর একটা ছোটো প্যাকেট, 3টে চলছে। কিন্তু এখনও পুরো মানে এখানে লেখাই আছে কত ঘন্টা করে যাবে। একটাই যাবে 7 ঘন্টা যাবে, ওখানে লেখাই আছে। একটা 9 ঘন্টা যাবে, 9 ঘন্টা মানে আজকে এখন তো রাত 12টা বাজে, কালকে শেষ হবে। আর যে আমার অসুবিধা হবে কষ্ট হবে বলে কিন্তু সেটা না, ওকে মানে জল যখন কেমো দেয় না, তখন জানো না 5 মিনিট পর পর জল খাওয়াতে হয়, যে ইউরিন যত বেরিয়ে যাবে তত। তারপর আবার ইঞ্জেকশন দেয়, তো 2 মিনিট পর পর 2 মিনিট পর পর ইউরিন করাতে হয়। আর এবার এই সারা রাত এই চলবে, আর আমি এখানে ও বলবে যে মা ইউরিন করবো, তখনই গিয়ে মগ দিয়ে নিয়ে আসতে হয়। এইভাবে কষ্ট করতে হয় সন্তানের জন্য, মায়েরা অনেক কষ্ট করতে হয়। আমাদের মারাও করেছিল, এখন আমরা মা হয়েছি বুঝতে পারছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।